কিনা? সম্মানিত হাজিরিন, আমাদের ইতিহাস যখন ভারত উপমহাদেশে যখন বাদশাহ আকবর দ্বীন এলাহী চালু করার ষড়যন্ত্র করেছিল, তখন যখন দ্বীন এলাহী চালু করে দিয়েছিল, তখন সময়ে সবচেয়ে বড় আলেম মুল্লা ফয়জী যখন বাদশাহ আকবরের রক্ত নিয়েছিল, তখন আমাদের ইমাম মুজাদ্দেদ আল ফাসালি তার কাছে মাথা নত করে না। সম্মানিত হাজিরিন, আজ স্মরণ করে দিতে চাই, আমাদের ইতিহাস যদি খাজা মাইনুদ্দিন যদি না আসতো, ভারত উপমহাদেশে একটি মুসলমান থাকতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই বলে থেমে যায় নাই। যখন ব্রিটিশ আন্দোলন শুরু হয়ে গেল, তখন আমার মুখের জামামা বেঁচে গেল, তখন আমাদের ইমাম আমিরুল মুমিনিন সৈয়দ আহমদ শহীদ দেহলভী বালাকোটি জীবন দিয়ে তারপরে বাতিলের কাছে বদলত করে নাই। সম্মানিত হাজিরিন, আমরা জানতে চাই তোমরা আমাদেরকে কি দেখাইতে চাও? ওই আমরা নজর দেই না। আমাদের মধ্যে কারবালার ইতিহাস আছে, আমাদের মধ্যে মুজাদ্দেদ আল ফাসালির ইতিহাস আছে, আমাদের মধ্যে বালাকোটের ইতিহাস আছে, আমাদের মধ্যে শাহজালালের ইতিহাস আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার কথা হলো, আমরা কি কোনো ষড়যন্ত্রে মাতানত করবো? কোন ষড়যন্ত্র মাতানত করবো? যারা ক্ষমতাবান তাদের উদ্দেশ্য আজ বলতেছি, আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমতার জন্য কবুল করেছে, আমরা আপনার জন্য দোয়া করি। তবে আপনার দৃষ্টিতে বলতে চাই, এই দেশ হলো 80% সুন্নি মুসলমানের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই এই আউলিয়ার আপনাদের নির্বাচনের প্রচারণা শুরু করেছেন শাহজালালের মাজার দিয়ে, এই জন্য স্মরণ করে দেই, অবশ্যই আপনারা আল্লাহর ওলিদের পক্ষে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ যদি না থাকেন, আমরা আল্লাহর ওলিদের প্রেমিক, আমরা কেউ কাছে মাথা নত করবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর ওলিদের প্রেমিক। আল্লাহ আমাদেরকে কবুল করো, আল্লাহ পাক এই দরবারকে কবুল করো। এই বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।